পাইথন কোডিং করার জন্য আমরা আমাদের কম্পিউটার এনভায়রনমেন্ট যেভাবে সেট আপ করবো তা দেখতে চলেছেন এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি শাফিক আল জাবির শখের রানের পক্ষ থেকে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আমরা দেখব কিভাবে আমাদের পাইথন কোডিং করার জন্য আমরা কম্পিউটার এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো একটু নড়ে চড়ে বসুন। তো এর জন্য আমরা প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে চলে আসব। আমাদের মূলত যে জিনিসগুলো লাগবে, আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা আমাদের পাইচার্ম কোড এডিটর এবং আমাদের পাইথন। তো পাইথন ল্যাঙ্গুয়েজগুলো আমাদের, যেমন আমরা সি প্রোগ্রামিং করার জন্য আমার যে মিনজি ডাব্লু আমরা ইনস্টল করি, তো সেটার ভিতরে সির যাবতীয় কম্পাইলার সমস্ত কিছু থাকে। তো আমাদের সেরকম একটা পাইথন ইনস্টল করতে হবে। তো আমরা পাইথন লিখে সার্চ দিলে এইভাবে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে, পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। তারপর আমরা এই ডাউনলোড সেকশনে এখান থেকে ডাউনলোড পাইচাম, দেন এখানে আমাদের যে ভার্সনটা দেখাচ্ছে এটাতে আমরা ক্লিক করে দিব। তো আমরা এখানে নিচে অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছি। যদিও আমার এখানে পাইথনটা ডাউনলোড করা আছে, এটা একটা ইএক্সি ফাইল। তো এই ইএক্সি ফাইলটা আমার ডাউনলোড করা আছে, এজন্য আমি ডাউনলোড করে দেখাচ্ছি না। অবশ্যই আমরা যত কিছু এখানে ইনস্টল করে দেখাবো সবগুলার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে যে আলাদা ফাইলসগুলো মানে অন্যান্য ভার্সন, তো আমাদের ওগুলোর কোনোই প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সন, ওই ডাউনলোড বাটনে ক্লিক করবো। দেন আমরা আবার যদি আরেকটা নিউ ট্যাবে এসে এখানে পাইচাম কমিউনিটি 2023.3.3 ইএক্সি ডাউনলোড লিখে সার্চ করি, অথবা পাইচাম ডাউনলোড লিখে সার্চ করলেও হবে। তো এখানে আমরা পাইচামের ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটেও যে ডাউনলোড করতে পারি, বাট সেটা এখন আমরা করব না, কারণ বর্তমানে পাইচার্মের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে পাওয়া যায় শুধু পাইচার্ম প্রফেশনাল ভার্সনটা। সেটাতে আমাদের পে করা লাগবে, আর পে না করলে প্রফেশনাল ভার্সনে আমরা ফুলফিল ইউজ করতে পারবো না। অর্থাৎ আমাদের বিভিন্ন ফিচার্সে যাহা রেস্ট্রিকশন দেওয়া আছে, এবং আমরা কিছু কিছু কোড সঠিক লিখলেও সেই কোডগুলো রান করবে না, কারণ সেখানে রেস্ট্রিকশন আছে, আমাদের পে করা লাগবে। এর জন্য আমাদের কমিউনিটিটা লাগবে। তার কমিউনিটি নিলে আমাদের এরকম কোনো সমস্যা হবে না। আগে পাইচার্মের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রফেশনাল এবং কমিউনিটি দুইটাই দিয়ে যেত, বাট রিসেন্টলি পাইচার্ম অফিসিয়াল ওয়েবসাইট সেটা বন্ধ করে দিয়েছে। তো এই জন্য আমরা পাইচার্ম কমিউনিটি ডাউনলোড, অথবা আমি যেটা লিখেছি সেটা এখানে লিখলেই ডাইরেক্ট ওপর যে জেটব্রেইনস ওয়েবসাইটটা আসবে, এটাতে ক্লিক করব আমরা। তো এই লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাতে ক্লিক করার পরই আমাদের একটু রিলোড হওয়ার পর একটা নতুন পেজে নিয়ে যাবে জেটব্রেইনস। এখানে অনেকগুলো ভার্সন দেখাচ্ছে। আম, তো অনেকগুলো ভার্সন আমাদের এখানে দেখাচ্ছে, আদার ভার্সনস। এখানে ভার্সন 2024.1, তো এইটাই লেটেস্ট ভার্সন। তো এখানে দেখার বিষয় হলো, এখানে অনেকগুলো ভার্সনস আছে। আমার যে ভার্সনটা ইনস্টল করা আছে, এটা হচ্ছে 2023.3 ভার্সন, যেটা সেই এক্সি ফাইলটা উইন্ডোজের জন্য দেওয়া আছে। তো আমি এটাই ইনস্টল করে দেখাবো, আমি নতুনটা ইনস্টল করব না। আম, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, তো একই প্রসেস, সেম প্রসেস, কোনো পার্থক্য নেই। আর এখানে একটা বিষয়, এখানে অনেকগুলো দেখবেন এক একটা ভার্সনের ভিতরে অনেকগুলো প্যাকেজ আছে, যেগুলো একটা লিনাক্সের জন্য আছে, তারপর লিনাক্স, উইন্ডোজ, এইভাবে জিপ ফাইলও রয়েছে, ম্যাক ওএসের জন্য রয়েছে। তো আমাদের যেটা প্রয়োজন, উইন্ডোজ ইএক্সি যে ফাইলটা থাকবে, যেটা হচ্ছে 64 বিট, অর্থাৎ আপনার কম্পিউটার যদি 32 বিট হয় তাহলে 32 বিট হলে 32 বিট। আমার পিসিটা যেহেতু 64 বিট, সেহেতু আমি 64 বিটের ফাইলটাই ডাউনলোড করব। তো আমি এখানে দেখাচ্ছি, আপনি যদি যে ভার্সন 2023.3 এইটা ডাউনলোড করেন, তাহলে এক পাশে দেখবেন, বাম পাশে রয়েছে পাইচার্ম প্রফেশনাল, অ্যান্ড ডান পাশে রয়েছে পাইচার্ম কমিউনিটি এডিশন। আর এখানে যেটা দেখছেন, প্রত্যেকটা ভার্সনের ইয়ারের পেছনে কিন্তু একটা বক্স আছে পাশে, এবং একটা ক্লিক করলো যেটা আমি দেখালাম। আহ, তো এখান থেকে কিন্তু যে 23 সালের যে অন্যান্য ভার্সনগুলো, সেগুলো ক্লিক করতে পারবেন। আর এখানে এখানে আমরা সিলেক্ট করে নিলাম 3.3, 2023 সিলেক্ট করে নিলাম। এভাবে এইটার আন্ডারে আবার অনেকগুলো ভার্সন রয়েছে। তো এই পাশটা আমরা দেখছি যে এটা প্রফেশনাল, এবং ডান পাশটা হচ্ছে কমিউনিটি এডিশন। তো আমরা কমিউনিটি এডিশন করব, এবং আমাদের কমিউনিটি এডিশনের ভিতরে এখানে দেখতে হবে উইন্ডোজ ইএক্সি, যে এই ফাইলটা আমরা যেটা কারসারে দিয়ে শো করছি, তো এই ফাইলটা আমাদেরকে ক্লিক করলে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। এবং যদি আপনি ডাইরেক্ট
2024.1, তো এখানে কোনো বক্স নাই পাশে, কারণ এর 1 পর্যন্ত এখন এসছে, নতুন কোনো ভার্সন এখনো আসেনি, তাহলে বক্স অ্যাড করবে। তো আমরা এখানে ক্লিক করলে আমরা দেখলেন ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল। আপনি উইন্ডোজ হলে জাস্ট উইন্ডোজ ইএক্সিতেই ক্লিক করবেন, উইন্ডোজের নিচে যেটা প্রোডাক্ট আছে ARM, ওইটাতেও ক্লিক করবেন না, কারণ ওইটার দরকার নাই। তো আমার পাইচামটা এবার আমি ইনস্টল করবো, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করলে আমার ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। আমার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। দেন এখানে আমাদের এই তো আমাদের যে উইন্ডোটা প্রসেস হওয়ার পর চলে এসেছে, দেন আহ, আমরা এখান থেকে just আমাদের নেক্সট নেক্সট যেভাবে আমরা একটা সফটওয়্যার আমাদের পিসিতে ইনস্টল করি, একটা সিম্পল প্রজেক্ট, তো নেক্সট এখানে আমাদের ব্রাউজারের অপশন ব্রাউজ করে আমরা ফাইল লোকেশন করতে পারি, তো এইটা আমরা নাড়বো না। এইটা যেমন আছে আমরা তেমন, এখানে নেক্সট। দেন এখানে আমাদের কিছু অপশনস এখানে শো করতেছে, তো আমি এখানে এই অপশনগুলো একটু যেগুলো টিকমার্ক করছে আপনিও টিকমার্ক করে নেবেন। তো এটা আপনি যদি মনে করেন আপনার ক্ষেত্রে টিক মার্কের দরকার নাই, সেক্ষেত্রে নাও করতে পারেন। তো আমরা এবার নেক্সট যাবো, দেন নেক্সট ইনস্টলে ক্লিক করলে আমাদের অপশনটা আমাদের এবার চালু হয়ে গেছে, আমাদের ইনস্টলিং প্রসেসটা চলছে। তো এটা বেশি সময় নেবে না, একেবারে অল্প সময়ের ভিতরে আমাদের ইনস্টলিং প্রসেসটা কিন্তু শেষ হয়ে যায়। আমাদের ইনস্টলিং প্রসেসটা প্রথম দিকে অনেক স্লো যায়, বাট লাস্টের দিকে ফাস্ট যায়, আমাদের স্লো যাচ্ছে, অনেক স্লো। এটা হতেছে দাগটা মনে হচ্ছে অনেক বড়, বাট যাচ্ছে অনেক স্লো। তো এটা ব্যাপার না, একটু সময় নিয়ে বসলে এটা হয়ে যাবে। আর ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সকলেরই একটা প্রিয় কোড এডিটর। তো যদি এইটা থেকে আপনি ভিডিও চান, অর্থাৎ পাইথন কোড শিখতে চান ভিজুয়াল স্টুডিও কোডে, তো তাহলে আমাদের আহ, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান, এখন সেখানে জানান, তাহলে আমরা ভিএস কোডে পাইথন সেটআপ নিয়েও একটা ভিডিও আনবো। তো আমার এইটা আমি পাইচামটা ইনস্টল করে দেখালাম, আর যেটা পাইথন ইএক্সি আমরা ডাউনলোড করার কথা বলেছি, যেটা আমার ডাউনলোড করা আছে, এটাও কিন্তু ইনস্টল করতে হবে ডবল ক্লিক করে। তো এইটা ইনস্টলিং প্রসেস আরও সিম্পল এবং সহজ। তো ওইটার ইনস্টলিং প্রসেস আর দেখাচ্ছি না, একেবারে সেম। আমরা তো যারা পিসি ইউজার তারা সফটওয়্যার ইনস্টলের সাথে খুব ভালোভাবে পরিচিত, এবং নিউ হলেও সমস্যা নাই, যে একটা আমার এই যে পাইচাম ইনস্টলটা দেখলেন সেম ওইভাবে ইনস্টল হয়ে যাবে, ওটা নিজের মতোই, আপনি জাস্ট নেক্সট নেক্সট করে দেবেন, দেন ইনস্টলে ক্লিক করে দেবেন, এবার দেন হয়ে গেলে আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেবো। তো এইভাবেও পাইথনের ক্ষেত্রেও ইনস্টল করার ক্ষেত্রে ওইভাবে ফিনিশে ক্লিক করে দেবেন। আর এইটা যেহেতু আমরা ওল্ড ভার্সন ইনস্টল করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এইটা আরেকটা বড় সুবিধা হলো পাইচাম আপডেট করা যায়। আম, এইটা একটা বড় সুবিধা। পাইচাম ভিতর থেকে মানে আলাদাভাবে যে আনইনস্টল করার পর আবার নতুন ভার্সন ইনস্টল করা লাগে সেরকম কিছুই না, এটা জাস্ট আপডেট সিস্টেম রয়েছে। তো আমরা এখানে পাইথন পাইচাম লিখে সার্চ করলে আমরা এখানে পেয়ে যাব। তো আমরা পিওয়াই লিখে সার্চ করেছি, জাস্ট আমাদের এখানে অনেকগুলো চলে এসেছে, পাইথন যেগুলো আমরা ইনস্টল করেছিলাম সেগুলো এখানে শো করছে। তো পাইচাম আমরা এখান থেকে ওপেন করব, দেন পাইচাম ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আমাদের পাইচাম এভাবে জেট ব্রেন্স আইডি লেখা আছে, এরপর এভাবে শুরু হয়ে গেছে। তো আমার পূর্বের ফাইলসগুলা এখানে ওপেন হয়ে গিয়েছে। তো পূর্বের আমি কিছু কোর্স এখানে লেখার পরে সেভ করেছিলাম আর ডিলিট করা হয়নি, সেগুলা এখানে আবারও চলে এসেছে। তো পাইচার্মের একটা বড় সুবিধা হলো আম, আমরা এই পূর্বের ফাইলসগুলো এখানে ফিরে পেতে পারি, অর্থাৎ সেগুলো যদি না ডিলিট করা থাকে আনইনস্টল করার পরে আবার যদি আমরা রিইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের এই ফাইলগুলো ব্যাকআপে চলে আসে। তো আমাদের অটো ব্যাকআপ সিস্টেম এর সাথে রয়েছে। তো এখানে আমরা রান সিস্টেম দেখতে পাচ্ছি, আর এই আমাদের নিচে একটা টার্মিনাল। তো আমার একটা নোটিফিকেশন আসলো, আমি একটা যেটা রান করলাম সেটা একটা ডেস্কটপ নোটিফায়ার। তো ওপরে আমরা তীর চিহ্নের মাধ্যমে এখান থেকে আমরা সিলেক্ট করে রান করতে পারি যে আমরা কোন ফাইলটা এখানে রান করতে চাচ্ছি। তো আমার এইটা নোটিফিকেশন আসার কারণ যেটা আমি ডেস্কটপ নোটিফায়ার অ্যাপ্লিকেশন, তো এইটা রান করলে আমার একটা মেসেজ শো করবে। অ্যান্ড দেন এখানে সেটিংস, আমাদের এখানে যে আপডেট ভার্সনটা, দেন এখানে সেটিংসের বাটন, প্লাগইনস, তারপর থিমস। তো থিমসটা দেখে এখানে ডার্ক আছে, দেন লাইট, দেন লাইট উইথ লাইট হেডার, দেন
এরকম অনেকগুলো আমাদের থিমস রয়েছে। তো হাই কন্ট্রাস্ট দেন এটা আমাদের ইনস্টল থিম, আমরা আলাদাভাবে ইনস্টল করতে পারবো। তো ডার্কটা আমার কাছে ভালো লাগে, ডার্কটা এখানে রাখার পরামর্শ আমি দিব। তো সেটিংসের ভিতরে আমাদের লাস্টে একটা জিনিস রয়েছে, সুইচ টু ক্লাসিক ইউআই। তো সুইচ টু ক্লাসিক ইউআই আমার এটা দেখানোর কারণ, আম, কারণ আমি এটা নিউ ইউআই এ আমি এসেছি। তো এইটা আমার পাশে এখানে এই বাটনটা হলো নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনগুলো দেখাবে। আর যেটা বলছিলাম ইউআই এর কথা, তো আপনাদের ওখানে লেখা থাকবে নিউ এআই। তো নিউ এআই এ ক্লিক করলেই ওখান থেকে আপনারা এই আমার মতো এআইটাতে আসতে পারবেন। আর নিউ এআইটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এআইটা মানে জাস্ট ফার্স্ট ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস থাকে না, জাস্ট একটা ক্লাসিক ইউআই, যেটার কথা এখানে সুইচ টু ক্লাসিক ইউআই লেখা আছে, তো ক্লাসিক ইউআইটা থাকে। তো এই ইউআইটার জন্য নিউ ইউআই, ওইটা তখন আপনাদের লেখা থাকবে নিউ ইউআই, জাস্ট ওইটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের টার্মিনাল, দেন নিচেরটা হচ্ছে প্রবলেমস। এখানে অনেকগুলো অপশন আছে, যে এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল, তারপর একেবারে ফার্স্টেরটা ছিল হচ্ছে রান, দেন তারপরেরটা হচ্ছে আমাদের কনসোল যেটা। দেন এই পাশে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফাইলসগুলো এখানে শো করছে, যে ফাইলসগুলো আমাদের খোলা আছে। তারপর এখানে অনেকগুলো অপশনস আছে, এখানে একটা ট্রিপল ডট আইকন আছে, যেখানে অপশনসের ভিতরে অনেকগুলো আমাদের আরও এক্সট্রা অপশন যেগুলো রয়েছে সে। তারপরে এখানে আমাদের আরও একটা স্ট্রাকচার অপশন দেন, মোরের ভিতরে আমাদের অনেকগুলো লার্ন টুডো এরকম অনেক কিছু। তারপর আমাদের যে ফোর লাইন্স রয়েছে এটা মেইন মেনু। তো মেইন মেনুতে ক্লিক করার পরপরই আমাদের অনেকগুলো লেখা ওপেন হয়ে গেছে, যার ভিতরে ফাইল, এডিট, ভিউ, কোড, রান, এরকম অনেক কিছু রয়েছে, হেল্প, উইন্ডো। তো ফাইল মেনুটা নিয়ে আমাদের বেশিরভাগ কাজ। তো এখানে নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেটিংস, এরকম অনেক কিছু রয়েছে। তো এই সেটিংসটা আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমাদের এই সেটিংস আইকনে এখানে সেটিংস লেখা আছে, যেটা কন্ট্রোল অল্ট প্লাস 8 লিখেও আমরা একসাথে এইভাবে ক্লিক করলেও করতে পারি। তো আমরা সেটিংসে আসার পর এখানে প্লাগইনস দেখছি। তো প্লাগইনসগুলো অটো যখন ফার্স্ট ইনস্টল হয় তখন চলে আসে, অটোমেটিক এইগুলো যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেয়। অ্যান্ড প্লাগইনসের ক্ষেত্রে ফার্স্ট টাইম তো নেটওয়ার্কের প্রয়োজন, বাট আমার এখন নেটওয়ার্ক কানেকশন নাই। আম, আমার আইএসপি থেকে ওরা তাদের আরও এই নেটওয়ার্ক সার্ভিসকে ডেভেলপ করার জন্য বন্ধ রেখেছে। তো আমরা নিউ এআই যেটার কথা বলছিলাম, তো অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা আসলে সেকেন্ডে যে নিউ এআই পাই, তা আমার এটা তো এনেবল করা আছে, আপনাদের জাস্ট এনেবল থাকবে না, আপনারা এখান থেকে নিউ ইউআই এটাতে ক্লিক করলে এনেবল হয়ে যাবে। অথবা ওই সেটিংসে যে ওখান থেকে অ্যাপিয়ারেন্সের ওই অপশন থেকে করতে পারেন। তো এখানে আবার ট্রিপল ডটের ভিতরে অনেকগুলো অপশনস আছে, তিনটে অপশন আমরা দেখছি। উম, তো এছাড়াও আমাদের যে ডাউনলোড অপশনটা রয়েছে, পাইচ্যাম, ডাউনলোড পাইচ্যাম 2023.3.5। তো আমরা জানি 2024.1 পর্যন্ত চলে এসেছে, বাট আমাদের এইটা 3.5 আসছে, কারণ এটা একবারে আপডেট বলতে একবারে নিউ ভার্সনে চলে আসবে তা না। আমি যে 3.3 ইনস্টল করছি, তো আমার আস্তে আস্তে আপডেট হবে, তারপর 3.5 যাবে, দেন এইভাবে ধাপে ধাপে এগুলো আপডেট নিতে নিতে আম, তারপরে আমাদের 2024-এ চলে আসবে। আর আমি এখন আপডেটটা দিয়ে দেখাচ্ছি না, কারণ আমার এখন নেটওয়ার্ক সার্ভিসটা বন্ধ আছে। আর নেক্সট ভিডিওতে আমি এটা কিভাবে আপডেট করতে হয় সেটা দেখাবো। আর এটা অনেক সিম্পল একটা প্রসেস, এটা অটো আপডেট, জাস্ট আপডেটে ক্লিক করলে এটা অটোমেটিকলি সব সেট করে নেবে। আর এজন্য আপনারা ডাইরেক্ট নিউ ভার্সনটা ইনস্টল করলেই সেটা সবথেকে ভালো হবে। এরকম আপডেটের ঝামেলা ফার্স্ট টাইম করতে হবে না, তার পরবর্তী নিউ ভার্সন আসলে এভাবে আপনি আপডেট করে নেবেন যখনই নিউ ভার্সন আসবে। তো এইটা আপনার ইনস্টল করার পরপরই, ওল্ড ভার্সন ইনস্টল করার পরই নিউ ভার্সনের জন্য আপডেট যাবে না, সেটা কিছুদিন পর হতে পারে, কয়েক ঘন্টা পর, কিংবা আপনি ফার্স্ট টাইম পাইচার্ম ওপেন করে আবার ক্লোজ করার পর আবার দ্বিতীয়বার ওপেনের ক্ষেত্রে, অথবা তৃতীয় অথবা চতুর্থবার ওপেনের ক্ষেত্রে এটা আসতে পারে। তো জাস্ট নিউ ভার্সন থাকলে এটা অটোমেটিকই চলে আসবে, জাস্ট আপনার নেটওয়ার্ক কানেকশনটা লাগবে। তো এখানে আমরা আহ, আরও একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে রানের পাশে আমাদের রয়েছে এটা রান, দেন পাশে রয়েছে ডিবাগ। তো আমি এটাতে আমাদের ডেস্কটপ নোটিফায়ার
প্রোগ্রামটা সিলেক্ট করে নিব, দেন আমাদের নোটিফিকেশন আসছে। তো এটা একটু আপনাদের জুম করে দেখাই, এটা পাইথনে কি এইভাবে লিখলে আমাদের এই নোটিফিকেশনের একটা আসে। তো এইটা আমি জুম করছি, কন্ট্রোল প্লাস মাউসের হুইলটা ঘোরালেই জুম হচ্ছে। তো এই সেটিংসটা কিভাবে করবেন এটাও আমি দেখাবো। তো এখানে আমাদের যেটা লেখা রয়েছে আর যে মেসেজটা শো করছে, টাইটেলের ভিতরে আমি টাইটেল দিয়েছি, অ্যান্ড দেন এখানে আমরা আবার প্রত্যেকটা ফাইলে মাউসের রাইট বাটন ক্লিক করেও রান করতে পারি, রান অপশন আছে আলাদাভাবে। তো এবার আমরা সেটিংসে আসবো, দেন আমরা এখান থেকে এডিটর অপশনে যাব। তো আমাদের এডিটর অপশনটা রয়েছে মেবি কয়টা অপশন দেখেন, 3 নম্বর যে অপশনসটা আছে, আহ, তিন না 4 নম্বর অপশন, এটা 4 নম্বর অপশন। এটা ক্লিক করলে এর ভিতরে অনেকগুলো অপশনস আছে, এর ভিতরে জেনারেলে ক্লিক করলে আমাদের প্রথমেই মাউস কন্ট্রোল, তো চেঞ্জ, তো এইটাতে টিক মার্ক থাকবেন, এটা টিক করে দিবেন ওপরে, চেঞ্জ ফন্ট সাইজ উইথ মাউস প্লাস মাউস হুইল। তো ওখানে আরেকটা বিষয় ছিল যে এটা হচ্ছে অ্যাক্টিভ এডিটর, অ্যান্ড আরেকটা আছে অল এডিটর। তো অ্যাক্টিভ এডিটরটা সিলেক্ট করা আমার সাজেশন থাকবে, তাহলে শুধু যেটা আপনি দেখছেন সেইটাই বড় হবে, বাকিগুলো জুম হবে না। তো আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি, এর বেশি আর দেখাবো না। আসসালামু আলাইকুম।